বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, এতিম নবীর উপরে আল্লাহ কোরআনুল কারীম অবতীর্ণ করলেন। এই কোরআনই হলো সত্য কিতাব, কোনো সন্দেহ নাই। ইসলাম ধর্মই হলো দুনিয়াতে সত্য ধর্ম। কারণ আল্লাহ কয় ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম আর মুসলমান। আমি আল্লাহ মুসলমান ইসলামকে এত মুহাব্বত করি, অন্য কোন ধর্মের মানুষকে আমি আল্লাহ এমন মুহাব্বত করি না। ওরা সবাই ডাক দিয়া কয়, ও কারি আব্দুল বাসেদ, আজ থেকে মূর্তির পূজা করতে চাই না, চন্দ্র সূর্যের পূজা করতে চাই না, এক আল্লাহর ইবাদত করতে চাই। কারি আব্দুল বাসেদ রে, স্টেজ থেকে নামার দরকার নাই, এই মুহূর্তে আমাদেরকে কালেমা পড়ে দেন, আপনার হাতে মুসলমান হয়ে যায়। কারি আব্দুল বাসেদের তেলাওয়াত শুনে ওই ময়দানের অধিকাংশ খ্রিস্টান যুবক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কারণ আল্লাহ কয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। দুনিয়ার মানুষ 120টা 150টার বই লেখা কয় আমি এই বই লিখলাম, যদি ভুল হয় মোবাইল নাম্বার দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে, আমার কাছে জানাবেন, আমি পরবর্তীতে সংস্কার করে দিব। আল্লাহ 30 পারার বিশাল এক কোরআনুল কারীম অবতীর্ণ কইরা তামাম দুনিয়ার মানুষকে চ্যালেঞ্জ করছেন। দুনিয়ার মানুষরে আমি আল্লাহ সবার সাথে চ্যালেঞ্জ করলাম, আমি আল্লাহ এমন একটা কিতাব অবতীর্ণ করলাম, নাজিল করলাম, লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা ওই সেই লাউহে মাহফুজের কিতাব। দুনিয়ার জমিনে দুনিয়ার কোরআনুল কারীমে আছে সর্বপ্রথম 1 নাম্বার সূরা হলো সূরা ফাতিহা, 2 নাম্বার সূরা হলো সূরা বাকারা, 114 নাম্বার শেষ সূরা হলো সূরাতুন নাস। লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ কোরআনুল কারীমকে যেইভাবে সাজিয়ে রাখছেন, দুনিয়ার জমিনে সেইভাবে কোরআনুল কারীমটা আছে। আল্লাহকে আমি আল্লাহ চ্যালেঞ্জ করে দিলাম, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। বরং অনেক দুনিয়ার বেঈমানরা কয় কোরআনের মধ্যে সন্দেহ আছে, বরং কোরআনের ভুল ধরতে যায় তাদের নিজেদের ভুল ধরা পড়ে গেল, তাদের নিজেদের অন্তরের কুফরি ধরা পড়ে গেল। শেষ পর্যন্ত কোরআনের সামনে সিলিন্ডার হয়ে মাথাকে নত করে কালেমা পড়ে বাধ্য হয়েছে, ঠিক কিনা? মক্কার বেঈমানরা ডাক দিয়া কয়, নবীর দিকে ইশারা করে কয়, ওই যে তাকে দেখো মুহাম্মদ বুড়ো পাগল। একজনে ডাক দিয়া কয়, বারবার মুহাম্মদ রে পাগল কয়, কিন্তু মুহাম্মদ আবু জাহাল রে গালিগালাজ করে না। মুহাম্মদ তো নিজের ধর্মের প্রচারই করে, মুহাম্মদকে আঘাত করে, কিন্তু মুহাম্মদ প্রতি উত্তরে আঘাত করে না। ইসলাম ধর্মের নবী মুহাম্মদকে তারা গালিগালাজ করে, নবী আমার গালিগালাজ করে না। একটু দেখি মুহাম্মদ আসলে কেমন পাগল। মক্কার বড়, যেহেতু বড় নেতা হলো আবু জাহাল, বড় নেতা তো বড় নেতার পিছনেই লাগে, তাকে দেখে মায়ার নবী আমার আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। রহমতের নবী আমার তেলাওয়াত বন্ধ করতে চায়, ও ডাক দিয়া কয়, নবী তেলাওয়াত বন্ধ করিয়েন না, তেলাওয়াত করতেই থাকেন। একটা পর্যায়ে মায়ের নবী তাকে দেখে আগন্তুক আল্লাহর বান্দার চক্ষু থেকে পানিগুলো ধর ধর করে বের হয়। হেদায়েতের মালিককে মুসলমান, জোরে কও। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আল্লাহকে আমি আল্লাহ যাকে হেদায়েত দান করব, দুনিয়ার কোনো মানুষ তাকে গোমরা করতে পারবে না। আমি আল্লাহর পক্ষ থেকে যার উপর হেদায়েত হবে না, দুনিয়ার সব মানুষ মিলেও তাকে হেদায়েতের রাস্তায় আনতে পারবে না। 13 বছর মায়ার নবী আবু জাহেলকে কোরআনের বয়ান করল, আবু জাহেল মুসলমান হইছে, নিজরে কন। কিন্তু এই জামানায় নবী নাই,
ওলামায়ে কেরামের বয়ান শুনে শুনে মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাই আল্লাহর ওলি আজ অন্ধকার কবরে ঘুমায়। বয়ান শুনে বিভিন্ন জায়গায় ইসলাম ধর্মের প্রতি হিন্দু থেকে মুসলমান হয়েছে কি হয় নাই, জোরে কন। এটা সাইদির কারামতি না, এটা হলো একমাত্র আল্লাহর কোরআনের আকর্ষণ। আপনাদের মসজিদের ইমাম, যোগ্য ইমাম হযরত মাওলানা মুহিবুল্লাহ মুহিব দাওয়াত বারাকাতুহুম সারা ভোলা জেলার মধ্যে কোরআনের দাওয়াত ছড়িয়ে দেয়। এটা আপনাদের জন্য গৌরব, আপনাদের জন্য অহংকার। অন্য অন্য জায়গায় আপনারা বলতে পারবেন এমন একজন যোগ্য ইমাম খতিব আমাদের আছে যিনি তামাম ভোলার জমিনে কোরআনের দাওয়াত দেয়। এটা মুহিবুল্লাহ সাহেবের কারামতি না, তার সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে, যার কারণে আমরা সবাই তাকে সম্মান করতে বাধ্য হই, ঠিক কিনা জোরে কন। আজকের আমার আগে বয়ান করেছেন শরীফুল ইসলাম আজিজি ভাই, কত সুন্দর কণ্ঠে বয়ান করেছেন। আসলেই ওনার বয়ান আপনারা সবাই শুনছেন, এটাই একমাত্র তার কারামতি না, কোরআনের আকর্ষণ। তার সিনায় যদি কোরআন না থাকতো কে তাকে দাওয়াত দিত, কে তার বয়ান শুনতো? ও নবীর উম্মত, পাগল ডাক দিয়া কয় নবী গো, আমি আপনার চেহারার দিকে তাকাইলাম, এত সুন্দর চেহারার মানুষ আল্লাহ মনে হয় দুনিয়াতে আর কাউকে বানাই নাই। অতএব এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। আবু জাহাল বারবার আপনাকে পাগল বলে গালিগালাজ করে, আপনি আবু জাহালকে গালিগালাজ করেন না, তার পিছনে পড়েন না। আপনি যে কি তেলাওয়াত করেন, তেলাওয়াত শুনে মানুষগুলো মুসলমান হন। এই তেলাওয়াত করেন, এটা কি বলে? এটা হলো আল্লাহর কুরআন। আল্লাহ আমার উপর অবতীর্ণ করেছেন। আমি যখন সময় পাই বিভিন্ন জায়গায় মানুষের দিনের পথে আনার চেষ্টা করি, কারণ আল্লাহ কোনো মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই। আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য একটা একটা জান্নাতের মধ্যে ঘর রেজিস্টার করে রাখছেন, ঠিক কিনা? এবার প্রশ্ন হয়, ফেরাউন তো আকাম করে আল্লাহর সাথে বেঈমানি করে তার জান্নাত হারাইছেন, তার জান্নাতের কি অবস্থা হবে? আবু জাহাল নবীর সাথে বেয়াদবি করে জান্নাত জাহান্নামী হারাইছেন, জাহান্নামী হয়ে গেলেন, জান্নাত হারাইছেন, তার জান্নাতের কি হবে? আবুল আহাবুদ বা সাহিবা মক্কার অনেক বড় হাজার হাজার বেঈমানরা ঈমান আমল না আনার কারণে জাহান্নামী হয়ে গেছেন, তাদের অবস্থা কি হবে? তাদের জান্নাতটা খালি থাকবে নি? আল্লাহ কয় না না, মানুষ যখন মালিকের কাজ করে, মাস শেষে যখন বেতন দেয়, যখন 12 মাস পুরা হয়ে যায়, ঈদ যখন সামনে আসে, মালিক তাকে দেখে আমার মূল ডিউটি ছাড়া ওভার কিছু ডিউটি আমার কর্মচারী করেছে, যার কারণে বেতন ছাড়া অতিরিক্ত কিছু বোনাস দেয় কি দেয় না, জোরে কন। আল্লাহ কয় ঈমান আমল মজবুত করতে পারলে, আমি সেই আয়াতি তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ঈমান আমল মজবুত করতে পারলে কিয়ামতের ময়দানে ও গোলাম ও আব্দুর রহমান, আব্দুল কারিম, আব্দুর রহিম, আমি আল্লাহ তোমার জান্নাত তো তোমাকে দান করবই করব। তবে যদি ওভার ডিউটি করতে পারো, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে যেই সমস্ত জান্নাতগুলো হিন্দু বলেন খ্রিস্টান বলেন ঈমান না আনার কারণে জাহান্নামী হয়ে গেছেন, আল্লাহ বলেন আমি আল্লাহ ওই জান্নাতগুলো তোমাদেরকে বোনাস হিসেবে দান করব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখার বিল উলুমি ওয়াল গিনা, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ও নবীর উম্মত, মায়ার নবী, রহমতের নবীর অনেক প্রশংসা করলেন, আর ডাক দিয়া কে নবী আমার, আপনার সমস্ত সব কিছু দেখা শেষ গো নবী। অতএব আমি বিশ্বাস করেছি আবু জাহাল হলো একটা বাটপার, ও হলো একটা ধোঁকাবাজ, আপনার মতো শ্রেষ্ঠ পয়গম্বর দুনিয়াতে আর কেউই নাই। নবী গো, আমি আপনার তেলাওয়াতের প্রেমে পড়ে গেলাম,
আপনার চেহারার দিকে তাকাই আমি আপনার প্রেমে পড়ে গেলাম। আর দেরি করতে চাই না, আপনি আমাকে কালেমার মালাটা আমার গলায় পরায় দেন আর জবানে পরায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহলের কাছে খবর চলে গেল, তুমি বলছো পাগল, পাগল দেখতে যায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও নবীর উম্মত, আল্লাহ কোরআনে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ কয়, যে আলো আমি আল্লাহ নিজে দুনিয়ার জমিনে জ্বালাবো। কোরআনের মধ্যে 30 পারা কোরআনের মধ্যে কার কথা জোরে বলেন? আল্লাহ কয়, যে আলো আমি আল্লাহ কোরআনের আলো সিদ্ধান্ত নিয়েছি তামাম দুনিয়াতে আমি আল্লাহ কোরআনের আলো জ্বালাবো। এই আলোকে কেউ নিভাইতে পারবে না, বরং এই কোরআনের ক্ষতি করতে যে যাবে, যেই হাত দ্বারা কোরআন ধ্বংস করতে যাবে, আল্লাহ বলেন ওই হাতকে আমি ধ্বংস করে দিব। সিলেটের জমিনের ঘটনা, মুসলমানের মধ্য থেকে একটা কুলাঙ্গার মসজিদের মধ্যে চুরি করার জন্য তাকে দেখে। অনেক দামি একটা ঘড়ি মসজিদের মধ্যে, ব্যবস্থা কিছুই নাই, কিভাবে এই ঘড়িটা চুরি করবে? তাকে দেখে অনেকগুলো কোরআনুল কারীম জমা আছে, একটার উপর একটা রাইখা এইভাবে কোরআনের উপরে হারামজাদা বদমাইশ আল্লাহর দুশ্মন কোরআনুল কারীমের উপর 2টা পা রাইখা ঘড়িটা চুরি করে সেখান থেকে নিয়ে গেল। পায়ের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল, ডাক্তারের কাছে দৌড়ায়। ডাক্তার পরীক্ষা করে বলে, তোমার পায়ের কন্ডিশন খারাপ। কারণ কি বেয়াদবি করছো, তাড়াতাড়ি বলো। ওই গত রাত্রে আমি এমন একটা কাজ করেছি যার কারণে পায়ের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। ডাক্তার কয়, বেঈমান কুলাঙ্গার, তাড়াতাড়ি আমার এখান থেকে দূর হ। তোর মতো বেঈমানের কারণে আল্লাহর গজব আমার উপরে পড়তে পারে। তোর মতো নাফরমানের চিকিৎসা দুনিয়ার জমিনে হবে না। তোর পায়ের কন্ডিশন বড় খারাপ, পায়ের মধ্যে পচন লেগে গেছে, তোর পা দুটো কেটে ফেলতে হবে। সৃষ্টিকর্তা আল্লাহ যদি তোকে ক্ষমা করে তোর ক্ষমা হবে, আর নয় দুনিয়ার কোনো ডাক্তার তোর চিকিৎসা করতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটাই হলো আমার কোরআন। আজ মুসলমানের ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই। মুসলমানরা কোরআন তেলাওয়াত করে করতে জানে না, সন্তানগুলোকে কোরআনুল কারীমের শিক্ষা দেয় না। কিয়ামতের ময়দানে সন্তান আল্লাহর দরবারে বিচার দিবেন, ও মালিক আমি ছোট্ট ছিলাম, মা বাবা কোরআন শিক্ষা দেয় নাই। যদি ছোট্টবেলায় মা বাবা কোরআন শিক্ষা দিত, পরে পরে আমি একজন আলেম হইতাম। কোরআন পরে পরে জানতাম কিভাবে মা বাবার খেদমত করতে হয়। কোরআন পরে পরে জানতাম আমি কিভাবে দুনিয়াতে আপনার রাস্তা বের করতে হয়। কোরআন পরে পরে জানতাম কিভাবে আমি হালাল হারামের তমিজ করতাম। মা বাবা কোরআন শিক্ষা দেয় নাই, এই জন্য মা বাবার অপরাধ। আমরা যারা আছি আমাদের প্রত্যেকটা সন্তানগুলোকে কমপক্ষে 3টা বছর মাদ্রাসায় লেখাপড়া করায়া আল্লাহর কোরআনটা শিক্ষা দিব। কারা কারা রাজি আছে 2টা হাত উঠে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের হাতকে কবুল করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি কোরআন থেকে তেলাওয়াত করলাম, হাদিস থেকে পড়লাম। আপনারা যদি ধৈর্য সহকারে একটু সময় দেন, ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ থেকে ঈমান এবং আমল সম্পর্কে কিছু কথা বলবো। সবাই আর থাকবেন তো ইনশাআল্লাহ? কত রাত, ঘন্টার পর ঘন্টা, 1টা 2টা পর্যন্ত টিভির সামনে বল খেলা, বিশ্বকাপে খেলা দেখা, ছবি দেখা রাত্র কাটাইছেন মনে নাই? সাধারণত মানুষ তো 11টার আগে ঘুমাইতে পারে না, ঠিক কিনা জোরে কোন? সেই দিন আমি ঢাকার সাভারে গেলাম মাহফিলে, বাসের ভিতরে অল্প কয়টা লোক বারবার শুধু গায়ে মিয়া গাড়ি ছাড়ো গাড়ি ছাড়ো। তো ড্রাইভারকে, হুজুর বাংলাদেশে শুধুমাত্র 2টা জায়গায় মানুষ খুব বিজি থাকে, একটা হলো ধর্মের কাজ আর আরেকটা হলো গাড়িতে উঠলে আর সহ্য হয় না। অথচ ঘন্টার পর ঘন্টা বিভিন্ন জায়গায় ব্যয় করে, তখন আর প্রশ্ন আসে না। গাড়িতে উঠলেই মানুষের খুব তাড়া আর তাড়া, অথচ খামাখা যায় আড্ডা দিবে বা কোনো ইয়া করবে এই জন্য। বাকি যাদের কাজ আছে সেটা হলো ভিন্ন কথা।
আর আরেকটা হলো জুমার দিন মানুষ যখন মসজিদে আসে, কিছু আল্লাহর বান্দা এমন আছে আজানের আগে মসজিদে ঢোকে, সবার শেষে মুনাজাত দেয়া বের হয়, বিরক্ত বোধ হয় না, বা বয়ান করে হুজুরের আমল করার চেষ্টা করে, তার কাছে সেই স্থানটা ভালো লাগে। কিছু মানুষ আছে ওয়াজ মাহফিল পাইলে এখানে আইসা বসলে তার কাছে ভালো লাগে। আপনারা যে এখানে আসছেন খারাপ লাগে না ভালো লাগে? কারো যদি হয়রানি লাগে দুইটা পা সোজা করে বসবেন, কোনো সমস্যা নাই। অনেক সময় বসতে বসতে পাও ধরে যায়, ঠিক কিনা জোরে কোন? পাওটারে সোজা করে বসবেন এক সাইড দিয়া, বেয়াদবি হবে না, আদবেও খেলাপ হবে না, কারণ মানুষ অনেকক্ষণ বসে থাকতে দেখতে পাওগুলো ধরে যায়। তো বলতেছিলাম এমনও কিছু আল্লাহর বান্দা আছে যারা মসজিদের মধ্যে আসে সবার শেষে, ঠিক দেড়টায় মসজিদে ঢোকে, হুজুর 5 মিনিট পরে জামাতে দাঁড়াবেন, এমন সময় মসজিদের মধ্যে ঢুকে, ঢুইকা 2 মিনিট আছে আর সবার শূন্য 2 রাকাত শেষ, সে নিয়ত ভাবছে মসজিদে শুক্রবারে দান বাক্সা টানে, তার নামাজের কারণে অনেক সময় টাকা পয়সা মসজিদের একটা আঞ্জাম দরকার আছে না নাই, উঠানো আর সম্ভব হয় না, টাইমও দেখে না, বারবার শুধু ঘড়ির দিকে তাকায়, কিরে এখনও নামাজে কেন দাঁড়ায় না, আসছে সবার শেষে, নামাজ 2 রাকাত হইলেই বেদিস হয়ে এমন জোরে বাড়ির দিকে দৌড়, বাড়ি যায় দেখে আরেকজনের জুতা নিয়ে আইছে। এমন হয় কি হয় না? শুধু খাঁচায় বন্দি করা পাখি যেমন ছটফট করে, এমন কিছু মানুষ আছে মসজিদের ভিতরে গেলেই ছটফট করে, কিভাবে বের হবে। এখানে যদি এমন কোনো লোক থাকেন, কিছুই বলবো না, মাইন্ড করব না, যদি কষ্ট হয় চলে যান। এমন কোনো লোক এখানে আছেন? সামান্য কিছু সময় থাকেন, ইনশাআল্লাহ মুনাজাত করে দিব, যেহেতু আগামীকালকেও মাহফিল আছে না, আগামীকালকেও তো আপনারা গভীর রাত পর্যন্ত থাকতে হবে। অনেক বড় একজন আলেম আসবেন, তিনি আমাদের চরফেশন শরীফপাড়া মাদ্রাসায় মাহফিল করেছেন, আলোচনা হুজুরের অনেক সুন্দর, খুব ভালো আলোচনা করেন। সম্মানিত হাজিরিন, তো এই জন্য দিনের কাজে অবহেলা করা যাবে না। কিয়ামতের ময়দানে যারা জান্নাত হবে 5 তালা, তার মনেও আফসোস থাকবে, 6 তালার মনে আফসোস থাকবে, 10 তালা যে হয়েছে তার মনে আফসোস, সবার মনে শুধু আফসোস যে সময়টা বন্ধু বান্ধবের আড্ডায় কাটাইলাম। এই কারণে আজকে জান্নাতে এত ছোট হয়ে গেলাম। যদি ওয়াজ মাহফিলে সময় দিতে পারতাম, চরমনায় যায় সময় দিতে পারতাম, টঙ্গীর ময়দান ইজতেমায় সময় দিতে পারতাম, শিবচরের বাহাদুরপুরে সময় দিতে পারতাম, উজানির ময়দানে, তারপরে নেসারাবাদের ময়দানে যদি সময় দিতে পারতাম, তাবলিগওয়ালারা আমার মসজিদের মধ্যে সপ্তাহে একটা দিন গাস্ত করত, মাগরিবের সময় 10 মিনিট 20 মিনিট বয়ান হয়, যদি তাদের সাথে একটু সময় দিতে পারতাম, আজকে তো আমার জান্নাতটা তার থেকে অনেক বড় বড় হয়ে যাইতো। সবার মনে আফসোস থাকবে। একটু বলেন তো, আফসোস করলে আর কোনো কাজ হবে? কোনো ফায়দা হবে? এজন্য আফসোসের কাজ এখান থেকে সেরে যেতে হবে। ইমান আমল মজবুত করেন, ইনশাআল্লাহ কোনো আফসোস থাকবে না। পরকালে আল্লাহ এমন জান্নাত দান করবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, বলবেন আল্লাহ এই আমল আমি করলাম, এই আমলের কারণে বুঝি এত দামি তুমি জান্নাত আমাকে দিলা, এটা তোমার কত বড় ইহসান ও করম, ঠিক কিনা জোরে কোন? আমি আয়াত তেলাওয়াত করেছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু, সূরা কাহফের শেষ অংশে, নিশ্চয়ই ওই সমস্ত মানুষ, আমানু যারা ঈমান এনেছে, কার উপরে? জোরে বলেন, আল্লাহর উপরে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমার কালিমা, আপনাদের কালিমাও কি এইটা? আরো জোরে কোন? সবাই একটু কালিমাটা পড়েন তো একসাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ঈমানদার, আমরা সবাই কি ঈমানদার। এবার আল্লাহ দ্বিতীয় শর্ত দিলেন, লাগিয়ে দিলেন, ঈমান আনার পরে ঘরের মধ্যে চুপচাপ করে বসে থাকলে হবে না, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করা লাগবে। যারা ঈমান আনবে, ঈমান আনার পরে নেক আমল করবে, আল্লাহর ঘোষণা হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাআলা তাদের জন্য তাদের জায়গা জান্নাতুল ফিরদাউসে জায়গা করে দিই। সুবহানাল্লাহ বলেন। এজন্য ঈমান আনছেন, এখন নেক আমল করা লাগবে না। এই যে এখানে আজকে বসে আছেন, গুনাহ করার কোনো সুযোগ আছে?
সন্ধ্যার পর থেকে নিয়ে রাত যদি 10:30 পৌনে 11টা পর্যন্ত আলোচনা হয়, বসে রয়েছেন, যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন আল্লাহর রহমত আপনার আমার উপরে বৃষ্টির মতো পড়তে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আর যারা রাস্তায় ঘুরে বাড়িতে গল্প গুজব করে, এখানে আসে না, তাদের উপরে কি এই রহমত হবে? কোনোদিন হবে না। এই জন্য ভাই, যারা এখন এদিক সেদিক আছেন, ময়দানে এসে বসে পড়েন, আলহামদুলিল্লাহ অনেক বরকত হবে। আল্লাহ শর্ত লাগাইছেন ঈমান আনার পরে নেক আমল। আমি তিনটা লোকের নেক আমলের কথা বলবো। দেখেন, আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হুজুর, আমার জীবনে এমন একটা আমল আছে যে আমল আল্লাহর দরবারে আমি বলবো আল্লাহ আমার কোনো আমল কবুল হয় নাই, শুধু এই আমলটা আমার কবুল হয়েছে, আল্লাহ এটার দ্বারা আপনি আমাকে জান্নাত দেন। কেউ বলতে পারবেন? আমি বলতে পারবো? আমাদের সভাপতি সাহেব? কেউই বলতে পারবো না। তবে চেষ্টা করতে হবে কি হবে না বলেন? 3 জন বন্ধু কোথাও রওনা হয়ে গেছে সফরে, তারা যেখানেই যায় 3 জন বন্ধু একসাথে, যেমন আছে না 2 জন 3 জন বন্ধু, ঢাকায় থাকে, চট্টগ্রামে থাকে, ফোনে যোগাযোগ, ভাই তুই কবে আবি? কয় ভাই ঈদে আসবো। কয় ঈদের অমুক একটা দিন আমরা একটা জায়গায় জমা হব। তারা 1 লিটার আরসি কিনে সবাই ভাগ করে খায়, আছে না? একটা বিড়ি কিনলে 3 জনে একটা বিড়া টান দিয়ে শেষ করে, আছে না নাই? সম্মানিত হাজিরিন, এমন বন্ধুত্ব তাদের। বন্ধুত্ব বড়ই এক অদ্ভুত জিনিস। আপন ভাইয়ের সাথেও বন্ধু মানুষ ভালোবাসে, এমন আছে না নাই? কারণ অনেকে মনে করে বন্ধু বান্ধব খারাপও আছে, আবার ভালো নাই। অনেক সময় বিপদে পড়লে দেখা যায় আপনার আপন ভাই আগায় না। আপনার বন্ধু বান্ধব যখন শোনে আপনি অসুস্থ হয়ে গেছেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন, রাতের 1টা নয় 2টা নয়, আপনাকে যদি থানায় নিয়ে যায়, থানায়, তারপরে হাসপাতালে বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধব দৌড়ানো জোরে কন। এজন্য বন্ধু বান্ধবের এক অদ্ভুত জিনিস, যা মানুষের প্রেম প্রীতি ভালোবাসাকেও ফেল করে, ঠিক কিনা জোরে কন? যেখানে যায় একসাথে যায়, হাঁটতে অনেক দূরে চলে গেছে, যা তাকে দেখে চতুর্দিকে কোনো বাড়িঘর নাই। আল্লাহর কি মহিমা কুদরত, আকাশের মধ্যে মেঘ জমা হয়ে গেছে, বৃষ্টি পড়বে ভাব। এখন তারা কোথায় যাবে? কোনো স্থানও নাই। একজনে কয় যে ওই একটা পাহাড় দেখা যায়, চলো পাহাড়ের ঢালুতে অনেক সময় গর্ত থাকে, যদি গর্তের মধ্যে থাকি আমরা, কমপক্ষে মাথাটা ভিজবে না, এভাবে ট্যাগ দিয়ে থাকবো যাতে করে বৃষ্টি না পড়ে, কারণ বৃষ্টি হইলে সর্দি হবে, জ্বর হবে, অসুস্থ হব। এই কারণে বৃষ্টি থেকে বাঁচার দরকার আছে না নাই? দৌড়ে চলে গেল, গর্তের মধ্যে ঢুকলো, আসলেই বৃষ্টি আর পড়ে না। গর্তের মধ্যে ঢুকে যখন আল্লাহর বান্দারা সেখানে রইল, হঠাৎ করে আল্লাহর কি হুকুম, 3টা পাথর আইসা গুহার দরজাটা বন্ধ হয়ে গেল। একটু ধাক্কা দিয়ে দেখলো একটা পাথরও নাড়াইতে পারে না। সেখানে বড় বড় কয়টা পাথর? যুবকও কয়জন? আল্লাহর কুদরত দেখেন। এখন কয় কিরে ভাই, আগে যদি একটু বৃষ্টি হইতো, ওষুধ খাইতাম, কবিরাজের কাছে যাইতাম, চিকিৎসা নিলে ভালো হইতো, কিন্তু এখন আগের থেকে বিপদ বাড়ছে না কমছে? পাহাড়িয়া মাটি এত ঘাড়ো। আমি 2012-13 সালে হাটহাজারী মাদ্রাসায় লেখাপড়া করছি। তো চট্টগ্রামে সীতাকুণ্ড, যারা চট্টগ্রাম গেছেন, সীতাকুণ্ড একটা পাহাড়, 1200 সিঁড়ি পাড়ি দিয়ে উপরে উঠতে হয়। সেই পাহাড়ে উঠছি। পাহাড়ে জুতার সাথে কিছু মাটি লাগছে, এমনভাবে লাগছে মনে করেন একবারে সিমেন্ট আর বালি দিয়া ঢালাই করলে যেমন হয়, এই মাটি ছুটাইতে এত কষ্ট। পাহাড়িয়া মাটি খুব গাঢ়, একবারে চতুর্দিকে এমন অবস্থা, পাথরের মতো মাটিগুলো খুব শক্ত, বের হওয়ার কোনো স্থান নাই। যুবকরা ভয় আতঙ্ক হয়ে গেছেন, অজোরে কান্নাকাটি করলেন। একটা সময় দেখবেন মানুষ যত বড় বিপদে পড়ে, কারো মা মারা গেছে, বাবা মারা গেছে, কানতে চোখের পানি শুকিয়ে যায়। হয় কি হয় না জোরে কন? চোখের পানি শুকিয়ে যায়। যুবক আল্লাহর বান্দারা অজোরে কান্নাকাটি শুরু করলেন। কান্নাকাটি করতে করতে চোখের পানিগুলো শুকিয়ে গেল। এক যুবক ডাক দিয়া কয়, কান্নাকাটি করে কোনো লাভ নাই, আমাদের একজন মালিক আছে। মুসলমান জোরে আওয়াজ দিয়ে বলেন, ওই মালিকের নাম কি? মালিকের কাছে দরখাস্ত করো,
আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার কোন। আল্লাহ কেউ বিপদে পড়েছ, দুই জিনিসের মাধ্যমে সহযোগিতা কামনা করো। একটা হলো ধৈর্য, দুই নাম্বার হলো নামাজ। ধৈর্য এবং নামাজের মাধ্যমে যদি বিপদ থেকে মোকাবেলা করতে পারো, আমি আল্লাহ তোমার উপরে সাহায্যের হাত বাড়িয়ে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর বান্দা যুবক, এক নাম্বার যুবক ডাক দিয়া কয়, কান্নাকাটি করে কোনো লাভ নাই, কিভাবে এখান থেকে বের হবে এই পরিকল্পনা করো। একজনে কয়, জীবনে এমন কোনো ভালো আমল আসেনি যে আমল আল্লাহর দরবারে উপস্থাপনা করে আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই আমলটাকে উসিলা করে আপনি আমাকে ক্ষমা করেন, এখান থেকে বের করেন। এক নাম্বার যুবক ডাক দিয়া কয়, আমার জীবনে এমন একটা আমল আছে, আমি যখন আমার মালিক আল্লাহর কাছে ফরিয়াদ করব আর বলবো, তোমরা হাত উঠে বলবা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করেন, হে আল্লাহ আপনি কবুল করেন, আমিন বলতে থাকবা। এক নাম্বার যুবক কয়, আল্লাহ গো, একসময় আমি অনেক টাকার মালিক ছিলাম, যেই টাকার মালিকের কারণে আমি আমার গরু মহিষ বকরি চড়াইতাম, আমার শত শত কর্মচারী ছিল। একদিনের ঘটনা, এর মধ্যে একটা কর্মচারী অত্যন্ত গরিব আমার কাছে আইসা আমার সাথে তর্ক বিতর্ক লেগে গেল। গরিব অসহায় ডাক দিয়া কয়, মালিক এতদিন পর্যন্ত আমি আপনার কাজ কাম করতাম, আজ আপনার মনের সাথে আমার মনের সাথে বেমিল হয়ে গেল, আপনারও ভালো লাগবে না, আমারও আর ভালো লাগবে না আপনাকে, অতএব আপনি আমাকে এখান থেকে বিদায় করে দেন। আল্লাহর বান্দা বড় লোক ডাক দিয়া কয়, যাও যাও, তুমি আমার থেকে বিদায় নিয়ে চলে যাও। কিছু টাকা রাইখার আগের বছর তো আল্লাহর গোলাম চলে গেছেন। ও মুসলমান, কবুলিয়ত আমল আল্লাহর দরবারে কেমন দাম। আজীবন নামাজ পড়ছেন, নামাজ কবুল হয় নাই, কিন্তু যে কোনো সময় একটা সেজদা করেছেন, আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আজীবন রোজা রাখছেন, রোজাগুলো কবুল হয় নাই, যেই কোনো একটা রোজা আপনার কবুল হয়ে গেল। আপনার জান্নাতে যাবার জন্য এমন একটা কবুলিয়ত নেক আমলি যথেষ্ট, ঠিক কিনা? যুবক আল্লাহর বান্দা ডাক দিয়া, আল্লাহ গো, যেই টাকাগুলো আমার কাছে রেখে গেল, ইচ্ছা করলে টাকাগুলো আমি মেরে খাইতে পারতাম, আল্লাহ একমাত্র খাই নাই, দিলের মধ্যে তোমার ভয়, তোমার ভয়। কারণ তার টাকাগুলো মাইরা দিয়ে আমি যখন কিয়ামতের ময়দানে যাব, সে যখন আমাকে ক্ষমা করবে না, জীবনের সব আমল তাকেই দিতে হবে। আল্লাহ আমার অন্তরে ভয় ঢুকে গেল। আমি আমার পক্ষ থেকে কিছু টাকা পয়সা দিয়া আমার কর্মচারীর মারফত আমি পরিচালনা করলাম কয়েকটা বকরি কিনে। 5-6 বছরের মধ্যে বিশাল একটা বকরির পাল হয়ে গেল। 5 বছর 6 বছর পর গরিব অসহায় আমার কাছে আইসা ডাক দিয়া কয়, মালিক আমার রাগের বশত কিছু টাকা আপনার কাছে রেখে গেলাম, আজ বড় আমি অসহায়, আমার সংসার চালাইতে অত্যন্ত কষ্ট হয়, যদি আপনি আমার উপরে মায়া করতেন, দয়া করতেন, আমার টাকাগুলো ফেরত দিয়া দেন। আল্লাহর বান্দা যুবক বলেন, আল্লাহ গো, আমার কর্মচারী হাতের মধ্যে ধরলাম, বকরির পালের কিনারে নিয়ে গেলাম, আর ডাক দিয়ে বললাম, ও আল্লাহর বান্দা, যতগুলো কর্মচারী ছিল তুমি অত্যন্ত ভালো ছিল, কারণ আমার অন্য অন্য কর্মচারীরা আমার বাগান থেকে বিভিন্ন ফল চুরি করে বিক্রি করে, আমি সব জানি। তুই যখন আমার এখানে ছিলি, আমার খেয়ানত করো নাই, তুই খেয়ানতের কাজ করো নাই, একটা টাকাও পাচার করো নাই, আমার কোনো কিছুই চুরি করো নাই, তোরে আমি অত্যন্ত দিল থেকে ভালোবাসি। এই কর্মচারী রে, আমি আল্লাহর জন্য, আল্লাহ রাজি খুশি করার জন্য তুই যেহেতু অসহায়ত্বের কথা প্রকাশ করলি, আমি আল্লাহর খুশির জন্য তোকে বিশাল বড় পালটা দিয়া দিলাম। আল্লাহর গরিব বান্দা গরিব অসহায় ডাক কয়, মালিক আমার এই পাল তো আমার না, পাল আমি নেওয়ার কোনো অর্থই আসে না। কয়, তুমি যেই টাকাগুলো রেখে গেলাম, আমার পকেট থেকে কিছু টাকা দিয়া কয়েকটা বকরি কিনলাম, আমার কর্মচারী মারফত আমি লালন পালন করলাম, সুতরাং এইগুলো আজকে 5-6 বছরে একটা পাল হয়ে গেল, সুতরাং আমি তোমাকে নিঃস্বার্থভাবে দিয়া দিলাম, এর উপরে আমার কোনো দাবি নাই, তুমি তোমার সংসার সুন্দরভাবে পরিচালনা করো। ও নবীর উম্মত, ও নবীর উম্মত,
গরিব অসহায় আল্লাহর বান্দা বিশাল একটা ফল পায়া আসমান এবং জমিন সমান খুশি হয়া দিলটা ভালো হয়ে গেল, পালগুলো নেওয়া গেল, সুন্দরভাবে সংসার পরিচালনা শুরু করেছেন। আপনারা বলেন এটাই আমলটা আল্লাহর দরবারে কবুল হওয়ার মতনই? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয় ঈমান আনার পরে উত্তম ভালো নেক আমল করলে আমি আল্লাহ জাযায়ে খায়ের জান্নাতুল ফিরদাউস দান করব। ও নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া কে আল্লাহ গো, কঠিন মুসিবতে পড়ে গেলাম, বিপদে পড়ে গেলাম, আজকে অসহায় হয়ে গেলাম। আল্লাহ আমার এই আমল যদি আমি তোমার জন্য করে থাকি, আজকে তুমি আমাকে বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। কিতাবের মধ্যে উল্লেখ করা হয় কবুলিয়ত আমল নেক আমল দিয়ে আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে চাইছেন, 3টা পাথরের একটা পাথর জায়গা থেকে আমার আল্লাহ সরিয়ে দিলেন। পাথর আছে আর কয়টা? জায়গা মতো বৈশা গেছে, এখনো বের হওয়ার কোনো রাস্তা। যুবক আছে কয়জন? সবাই শুনে যাবেন না এর আগেই যাবেন? এবার 2 নম্বর যুবক কয় আমারও তো একটা নেক আমল আছে। আপনারা 2 জন হাত উঠান, আমিন বলবেন, দেখি কবুল হয় কি না। 2 নম্বর যুবক ডাক দিয়া কয় আল্লাহ, এক সময় আমার চরিত্র অত্যন্ত খারাপ ছিল, অনেক দুষ্কৃতির মানুষ ছিলাম, ক্ষমতা ছিল, টাকা পয়সা ছিল, অহংকার ছিল, জনবল ছিল, যার কারণে বিভিন্ন জায়গায় জেনা ব্যভিচার করতাম, লুচ্চামি করতাম, গুন্ডামি করতাম, মেয়েদেরকে দর্শন করতাম। এমন মানুষ বাংলার জমিনে আছে না নাই? আল্লাহ গো, এক সময় আমি খবর পাইলাম অমুক জায়গায় গ্রাম মহল্লায় ছোট্ট একটা কুঁড়ে ঘরের মধ্যে সুন্দর একটা মেয়ে আছে, একেবারে অপরূপ সুন্দরী। ও নবীর উম্মত, আজকে অনেক যুবক ভাইরা আমার মা বোনদের উপর নির্যাতন করে, মা বোনদেরকে ধরে ধরে মারে, আছে না নাই? মা বোনদেরকে মারা যাবে? নবীরা মহিলাদেরকে সবচাইতে বেশি বেশি ভালোবাসতেন, আমরাও আমাদের মা বোনদেরকে বেশি বেশি ভালোবাসবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বর্তমানে আমাদের দেশে আমাদের যাদের বিবি আছে, আপন বউয়ের চাইতে, নিজের স্ত্রীর চাইতে বেআইনের দিকে, তারপরে ভাবিদের দিকে, দেবর যারা আছে তাদের নজর বিবির চাইতে বেশি না কম? জোরে কন। নিজের বিবি ভালো, তারপরও ভালো লাগে না ওই চাচাতো ভাইয়ের বউ, মামাতো ভাইয়ের বউ, এদের প্রতি নজরটা কম না বেশি? জোরে কন। এক এলাকার মধ্যে এক আল্লাহর বান্দা বিবিরি ধরে ধরে মারত, প্রায় সময়ই মারত, 10-12 বছর পর্যন্ত। আর কত আর সহ্য করবে? আল্লাহকে দোয়া করে, আল্লাহ আমার স্বামীকে হেদায়েত দেন। মা বাবাকেও বলে না, এলাকার কাউকে বলে না, সবাই তো জানি ও খারাপ। এখন দাওয়াতে তাবলীগের মানুষ যারা আছে তাদের কাছে যায়, কয় হুজুর, আমির সাহেব হুজুর, আমার স্বামীকে একটু চিল্লায় নেন, দেখেন আল্লাহ একটু হেদায়েত দেয় কিনা। তো মুরব্বীরা তারে গাছটা কইরা 3 দিনে নিয়ে গেছে। জোরে কন, কয় দিনে? 3 দিনে নিয়ে যাওয়ার পরে 3 দিন থাকার পর খুব ভালো লাগছে, এবার নিয়ত করছে আমি এক চিল্লায় যাব। আসলে এক চিল্লায় চলে গেছে। এক চিল্লায় যাবার পর আল্লাহর বান্দা, এবার তাবলীগ জামাতের একটা উসুল হলো, যারা খানা পাকাবে, নুন এক সময় বেশি হবে, লবণ একটু কম হবে, ঝাল বেশি হবে কম হবে, অতএব খানার ভিতরে দোষ ধরা যাবে, আর খানার ভিতরে যাই কিছু হোক আলহামদুলিল্লাহ বলেই খেতে হবে। যেই লোকটা আজীবন বিবি একটু তরকারির সাথে লবণ বেশি দিছে, একটু মরিচ বেশি হয়ে গেছে, হলুদ একটু বেশি হয়েছে, এমন দোহাই দিয়া অনেকে আছে মা বোনদেরকে মারে, আছে না নাই? আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ জালেম, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জালেমের কাঠগড়ায় দাঁড় করাবে। যদি আপনি অন্যায়ভাবে খামাকা আপনার বিবিকে মারেন, যে কোনো প্রতিশোধ আদায় করার জন্য কিছু কিছু মানুষ আছে রাস্তায় ঘাটে মানুষের সাথে না পেরে ঘরে খুব রাগ থাকে, খুব মেজাজটা খুব থাকে, বিবি জিজ্ঞাসা করেন মনটা খারাপ কা? ইডারে কেন্দ্র কইরা রাগ হইয়া তুই ফেরার সময় আমার জিজ্ঞাসা হয়েছে, বিবিদেরকে ধরে মারে, আছে না নাই? তো বিভিন্ন অজুহাত দিয়ে তিনি তার স্ত্রীকে মারতেন। তার ফাঁক আসলো একদিন, যেহেতু খাদেম যারা তারা ফাঁক করে খানা খায় পরে, সবাইকে খানা দিছে,
ডাইলের সাথে দেখে এমন লবণ দিছে, কারণ তার তো আইডিয়া নাই। এখন মুখ হয়ে গেছে তিতা মানুষের, সবার মেজাজ গরম হয়ে গেছে, কিন্তু আমুই সাহেবের নির্দেশ আলহামদুলিল্লাহ বলেই খেতে হবে, খানার দোষ ধরা যাবে। এখন তার সময় আসছে, খানা খাবে। খানা এক লোকমা মুখের মধ্যে দিয়া দেখে এত তিতা, খানা খাওয়াই যায় না। কয় নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমার এতগুলা সাথী ভাই এই জন্যই তো এমন করছে যে কিরে এই অবস্থা। আমির সাহেবের বয়ান যে খানার দোষ ধরা যাবে না, যার কারণেই তো তারা চুপচাপ রইল। এবার নিজের মধ্যে ভুল তার আস্তে আস্তে সংশোধন হইতেছে। কয় হায় রে, এই দোহাই দিয়া তো আমার বিবির আমি কত মারলাম, আজকে একটা বার আমি পাক করলাম, কতগুলো ভুল হয়ে গেল, আমার ভুল কেউ ধরল না। গভীর রাতে আমির সাহেবের কাছে যায়, একা হুজুর আমি তো বড় অন্যায় করছি। কয় কি করছো? কয় আমার বিবিরে প্রায় সময় আমি এই দোহাই দিয়া মারতাম। আমির সাহেব কয় বেটা তাড়াতাড়ি আল্লাহর কাছে তাওবা কর, আর বিবির কাছে যায় কবি মাপ চাবি, ক্ষমা চাবি। নারী মানুষ, নারী জাতি মন খুব নরম, একটু নত হবি, তোর সব অন্যায় অপরাধ তার দিল থেকে মুছে যাবে। আর যদি সেই নারী কষ্ট রাখে তার দিলে, তুমি যতবার অন্যায়ভাবে তাকে মারছো কিয়ামতের ময়দানে, আর জুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে উঠবে। কিয়ামতের ময়দানে তোমার বিচার হবে, হয়তো বা আহকামুল হাকিমিন এই জুলুমের কারণে তোমাকে জাহান্নামের আগুনে ফেলাইতে পারে। নাউজুবিল্লাহ কন। তারই ফাঁসে একটা হিন্দু লোক, সেও বউরে মারত। বাড়িতে আইসা বিবির কয় বিবি আমি অন্যায় করছি, অপরাধ করছি, বিবি তুমি আমাকে মাফ করে দাও। আমি ওয়াদা করলাম যতদিন আমি দুনিয়াতে বেঁচে থাকবো তোমার মধ্যে আমার মধ্যে কোনো কাটাকাটি নেই, মারামারি নেই, আমরা সুন্দরভাবে সংসার করবো। সুবহানাল্লাহ করেন। আমরাও আমাদের মা বোনদের সাথে ভালো আচরণ করবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? মা বোনদেরকে বলি, আপনার স্বামী বিল থেকে আসে, কাজকর্ম থেকে অনেক দূর থেকে আসে, কাজ সারাদিন মেজাজ গরম থাকে, স্বামী অনেক সময় একটু গরম হয়, এই জন্য আপনারও গরম হওয়ার কোনো কিছুই নাই। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আগুন দিয়ে আগুনকে কোনোদিন শান্ত করা যায় না, যদি আগুনকে নিভাইতে হয় তাহলে পানি ঢালতে হয়। আপনার স্বামীর মেজাজ গরম হয়ে গেছে, রাগ হয়ে গেছে, আপনি পানির মতো হয়ে যান, দেখবেন আপনার স্বামী আপনাকে আঘাত করবে না, গালিগালাজ করবে না, তার দিলটা শান্ত হবে। আর স্বামীর মেজাজ গরম, আপনিও মেজাজ গরম দেখান ঘরে। আরে ভাই, ঘরের মধ্যে আপনি তো শুধু কামাই করেন 1000 টাকা 500 টাকা, কিন্তু ঘরের মধ্যে আমার মা বোনরা কত কাজ করতে হয়। আপনি প্রতিদিন খানা খান, কয়দিন বলতে পারবেন যে হুজুর আমি আমার প্লেটটা আমি ফুসকুনি থেকে ধুয়ে আনছি? কেউ বলতে পারবেন? এই প্লেটটাকে প্রতিদিন 6 বার খানার আগে দৌত করতে হয়, খানার পরে দৌত করতে হয়, এতগুলো কাজ করতে হয়। আপনার বাচ্চাকে দুধ পান করাইতে হয়, গভীর রাত, শীতের রাত, আপনি আপনার ছোট্ট একটা বাচ্চা আছে, আপনার বাচ্চাকে ঘন্টার পর ঘন্টা দুধ পান করাইতে হয়। তাহলে আমার মা বোনরা ঘুম গেল কোথায়? আপনি এই বাচ্চার কান্না কাটিয়ে সহ্য হয় না, আপনি অন্য এক রুমে যায় ঘুমান, এমন আছে না নাই? অতএব আমার মা বোনরাও ঘরের জন্য অনেক কষ্ট করেন, যার কারণে আপনাদের প্রতি আমার উদারত আহ্বান থাকবে, নারী জাতি মায়ের জাতি আপনারা নির্যাতন করবেন না। কারণ নারীরা সবাই একমাত্র স্বামীর কাছে যদি স্থান ভালো না পায়, তার মনে বড় দুঃখ, সে অজরে অনেক সময় কান্নাকাটি করতে থাকে। সম্মানিত হাজিরিন, এখন দেখে যে 1-1.5 মাস হয়ে গেছে, ঘরের মধ্যে আর কোনো কি নাই, মারামারি নাই, খুব ভালো চলে। এখন ওই যে হিন্দু যুবকটাও তার বিবিরে মারে। এখন আয়াত কয়, দিদি তোমার স্বামী আগে প্রতিদিন ঝামেলা করতো, তোমারে মারতো, সপ্তাহের মধ্যে 2-3 বার ফিরিত, মাসের মধ্যে 2-3 বার মারতো, এখন দিয়ে আর তোমাদের ঘরে মারামারি নাই? কয় আমার স্বামীরে হুজুররা এক চিল্লায় নিয়ে গেছে, যার কারণে তার ভুল ভাঙছে, এজন্য সে আজ থেকে আমাকে মারে না। কয় বিবি আমার স্বামীটাকে কি একটা চিল্লা দেওয়া যায় না? তোমার স্বামী তো হিন্দু, আগে মুসলমান হইতে হবে, তারপর চিল্লা দিতে হবে। অতএব চিল্লার মধ্যে বরকত রহমত আছে না নাই? জোরে কন। 2 নম্বর যুবক ডাক দিয়া কে, আল্লাহ আমার চরিত্র অত্যন্ত খারাপ, মেয়ে ফাইলি দর্শন করতাম, আমার কেউ ভয় আমার ব্যাপারে কথা বলতো না, থানার প্রশাসনের সাথে আমার সম্পর্ক ছিল, মামলা হইল আমার মামলা এগুলি নিচেই ফালিয়ে দিত, যার কারণে আমি অন্যায় অপরাধ করতাম, কেউ আমার অন্যায় অপরাধে বাধা দিতে পারতো না। ও নবীর উম্মত, ও নবীর উম্মত, আল্লাহর বান্দা বলেন, আমি এক সময় ঘরের মধ্যে ঢুকে গেলাম, যায়া তাকে দেখি আসলে অত্যন্ত সুন্দর ফরম একজন নারী, মেয়েকে দেখে আমার
আমার দিলটা বড় বড় গলে গেল। আমি যুবতীকে বললাম, যুবতী আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি। যুবতী ডাক দিয়ে কয়, যুবক আমি একমাত্র আমার আল্লাহকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ করেন। কার ভালোবাসা টিকবে? আরো জোরে কোন? আল্লাহর ভালোবাসা। এবার যুবক ডাক দিয়া কয়, আমি আমার মনের খায়েশ তোমাকে দিয়া মিটাইতে চাই, তোমার সাথে আমি একটু কাম করতে চাই। হয়তোবা যদি ক্ষমতা লাগে ক্ষমতা দিব, টাকা পয়সা লাগে আমি টাকা পয়সা দান করব, যা কিছু লাগে সব দিব। এবার যুবতী ডাক দিয়া কয়, না রে যুবক, আমি আমার মালিক আল্লাহরে বলো ভালোবাসি। জীবনে আমি আমার এই চেহারা বেগানাকে দেখাই নাই। প্রয়োজনে তুমি আমাকে বিবাহ করে নাও, তারপরে তুমি আমার সাথে জেনা ব্যভিচার করিও না, কলঙ্কের দাগ বসাইও না। কারণ তুমি যদি আজকে আমার সাথে জিনা করো, কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ জিনাকার বলবে, আমাকে আল্লাহ জিনাকারিনী বলে ডাক দিবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় জিনার ধারে কাছেও যাওয়া যাবে না, কারণ জিনা অত্যন্ত খারাপ, জিনা অত্যন্ত খারাপ। সমাজের একজন বড় নেতা, সম্মান মানুষের মাঝে কম না বেশি? জোরে কন, আরো জোরে বলেন। কিন্তু মেয়ের সাথে কোনো মহিলার সাথে ধরা খেয়ে সম্মান কমলো না বাড়লো। অনেক সময় দলের পথ চলে যায়। ছেলে সন্তান ডাক দিয়া কয়, তোমার মতো কুলাঙ্গার বাবা দরকার নাই। তুমি বৃদ্ধ বয়সে তুমি একজন পুরুষ হয়ে তারপরে জিনা ব্যভিচার করো। নবী বলেন, দুনিয়ার জমিনে সবচেয়ে ঘৃণার পাত্র হলো, সবচেয়ে ঘৃণিত মানুষ হলো তারা যারা বৃদ্ধ হয়ে গেল তারপরেও জিনা ব্যভিচার ছাড়তে পারে না। এমন বৃদ্ধ আছে না নাই? মেয়ে দেখলেই চোখে দেখে না, এভাবে তাকিয়ে থাকে, আছে না নাই? নবী বলেন, একবার তাকাবি ভিন নারীর দিকে, একটা জিনার গুনাহ আমল নামায় হবে। দুইবার তাকাবি, দ্বিতীয় জিনার আমল নামায় গুনাহ হবে। একটা জিনার গুনাহ কমপক্ষে কবিরা গুনার শাস্তি হলো 7000 বছর জাহান্নাম। জোরে জোরে কন নাউজুবিল্লাহ। এবার যুবক আল্লাহর বান্দা কয়, তোমার বয়ান শুনতে আসি নাই, আমার মনের খায়েশ আমি মিটাবো। আল্লাহর বান্দি যুবককে ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফালায়া যুবতীর গায়ের উপরে চড়ে বসলো। যুবক তাকে দেখে যুবতীর দুইটা চক্ষু থেকে পানিগুলো ধর ধর করে বের হয়। এবার যুবক ডাক দিয়া কয়, যুবতী রে, কত নারীর সাথে জিনা ব্যভিচার করলাম, জিনার মুহূর্ত আনন্দের মুহূর্ত, তুই কেন কাঁদো? কেউ তো কান্নাকাটি করে নাই, জিনার মুহূর্ত আনন্দের মুহূর্ত। যুবতী ডাক দিয়া কয়, যুবক ইন্নী আখাফুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ইন্নী আখাফুল্লাহ। এর যুবক, আমি আমার মালিক আল্লাহরে বড় ভয় পাই। কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। দুনিয়ার সাধারণ আগুন সহ্য করতে পারি না, কিয়ামতের ময়দানে আগুন, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহর জাহান্নামের ভয় আমাকে কাঁদায়। রহমান মালিকের রহম কিয়ামতের ময়দানে পাওয়া যাবে না। যুবক বলেন, আল্লাহ গো, ইচ্ছা করলে আমি আমার বোনকে ধর্ষণ করতে পারতাম, জিনা করে তার কলঙ্কের দাগ বসাইতে পারতাম। আল্লাহ গো, আমি একমাত্র আমার দিলের মধ্যে তোমার ভয় আসছে, আমার শরীরের পশমগুলো দাঁড়ায় গেল, দিলের মধ্যে তোমার ভয় আসছে, আমি আমার বোনকে পবিত্র অবস্থায় ছেড়ে দিলাম। আর ডাক দিয়া বললাম, বোন, তোকে আল্লাহ এমন সুন্দর বানাইছে, তোর চেহারা যত সুন্দর, চেহারার চাইতে চরিত্র তোর আরো বড় সুন্দর। আল্লাহর কাছে বলো, মালিক, আপনি আমার চেহারা যত সুন্দর করে বানাইছেন, আল্লাহ আপনি আমার চরিত্র আরো অনেক ভালো বানিয়ে দেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এবার দুই বান্দাকে, দুই বন্ধুকে ডাক দিয়া কয়, বন্ধু তোমরা বলো আমিন। আল্লাহকে এবার সাক্ষী করে, আল্লাহ আমার এই আমল যদি কবুল হয়ে থাকে, আমি নিঃস্বার্থভাবে তখন থেকে আমি আর জেনা ব্যভিচার করি না, ভিন কোনো নারীর দিকেও আমি তাকাই না গো আল্লাহ। আমার এই আমলটা যদি কবুল হয়ে থাকে, আজকে বিপদে পড়ে গেলাম, বিপদ থেকে হেফাজত করো, রক্ষা করো। আল্লাহর বান্দা কবুলিয়ত নেক আমল দ্বারা যখন আল্লাহর কাছে চাইছেন, দুইটা পাথরের একটা পাথর জায়গা থেকে এমনি এমনি সরে গেল।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দেখেন মুসলমান কবুলিয়ত নেক আমলের কেমন দাম। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনরা, ভালো করে শোনো গো আম্মাজান, আজকে গুনাহের মাধ্যমে সময়টাকে কাটাও। মোবাইল দেখে দেখে গুনাহ করো, মোবাইল দেখে দেখে উলঙ্গ ছবি দেখো, মোবাইলগুলো দেখে দেখে বিভিন্ন গান বাজনা ইয়ারফোন দিয়ে শ্রবণ করো। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদাহি করতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা। দুনিয়ার জমিনে যেই যেই স্থানে গোপন জায়গায় যুবক যুবতী জেনা ব্যভিচার করেছে, বৃদ্ধ এবং বৃদ্ধা নারী জেনা ব্যভিচার বিভিন্ন জায়গায় গোপনে করেছে, বিল্ডিং আল্লাহর দরবারে সাক্ষী দিবে, জমিন আল্লাহর দরবারে সাক্ষী দিবে। ও মালিক, আপনি আমাকে পবিত্র করে বানাইছেন, এই বৃদ্ধ বৃদ্ধা জিনা করে আমার জমিন নাপাক করেছে। আল্লাহ, যুবক যুবতী জিনা ব্যভিচার করে নাপাক করেছে, প্রেম নামক আকাম করে যুবক যুবতী অনেক অপকর্ম করেছে। আল্লাহ, জমিন যদি আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষ্য দেয়, আপনার আমার জাহান্নামের আগুন ছাড়া উপায় নাই। অতএব জিনা ব্যভিচার থেকে বাঁচার দরকার আছে না নাই? এবার যুবক আছে কয়জন? পাথর আছে কয়টা? ঘাটে ঘাটে বৈশা গেছে, ধাক্কে দেখে এখনো নড়ে না। আল্লাহু আকবার, আল্লাহর কুদরত দেখেন। 3 নাম্বার যুবক কয়, হ্যাঁ আমার জীবনে এমন একটা আমল আছে। এই কথাটা বলে শেষ করে দিব, সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? যুবক বলেন, আল্লাহ গো, আমি অত্যন্ত গরিব, আমি গরিব হই নাই, তুমি আমাকে অসহায় গরিব বানাইছো। আমি যদি একদিন কাজ কাম বন্ধ করে দিই, আমার সংসার চলে না গো আল্লাহ। যদি কাজ কাম করি, আমার মা বাবা, আমার বিবি, আমার সন্তানের মুখে খানা জোটে। আমি এক মালিকের কাজ করি, প্রতিদিন মালিক যেই বেতন দেয় সেই বেতন থেকে আমি কিছু দুধ আমার বাড়িতে আনি। দুধগুলো বাড়িতে আনার পর বিবিরি বলি, বিবি গরম করে পাতিলার মধ্যে জ্বালায়া আগে আমার মায়ের মুখে দেই, তারপরে আমার বাবার মুখে দেই, তারপরে সন্তানগুলোর মুখে দেই, তারপরে আমরা দুইজন দুধ পান করি। কত যুবক মাকে বাবাকে বুড়া বুড়ি বলে যুবক বেয়াদবি করে, আসে না নাই? অথচ এই মা, এই বাবা আপনার আমার জন্য হুজুর একটু আগে বয়ান করে গেছেন, কত কষ্ট করেছে। আপনার আমার কি সেই কথা স্মরণ নাই? আপনার বাচ্চার দিকে তাকাইলেই তো আপনার ঈমান ফিরে আসার কথা, ঠিক কিনা জোরে কন? এই জন্য আমাদের যাদের মা বাবা আছে খেদমত করবো তো ইনশাআল্লাহ। যুবক বলেন, আল্লাহ গো, একদিনের ঘটনা, ওরা দুইজন হাত উঠে বসে আছে, আমিন বলতেছে। আল্লাহ, একদিনের ঘটনা, কাজ থেকে আসতে অনেক দেরি হয়ে গেল। আমার বিবি চুলার মধ্যে পাতিলার মধ্যে দুধগুলো জ্বালালো, গরম করলো, গরম করে আমার হাতে দিলে আমি তাকে দেখি আমার আম্মাও ঘুমিয়ে গেলেন, বাবাও ঘুমিয়ে গেলেন। সন্তানগুলো কান্নাকাটি করেন, বাবা দুধের ব্যবস্থা করো, সারাদিন পর্যন্ত না খেয়ে আসি রে বাবা। কয়, না না, আমল পরিবর্তন করা যাবে না। আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কল্লা। মদিনার নবী আমার বলেন, আমল করো, ধারাবাহিকতা ঠিক থাকো। একদিনে 5 ওয়াক্ত নামাজ পড়লা, 5 দিনের মধ্যে 1 ওয়াক্ত পড়ো নাই। আল্লাহর নবী বলেন, এমন আমলের আল্লাহর কাছে কোনো দাম নাই। কম করো, আমল কম করো, তারপরে প্রতিদিন ধারাবাহিকভাবে আমলটা চালু রাখো। ধারাবাহিকের আমলের দাম আল্লাহর কাছে আছে না নাই? এবার সন্তানগুলো কান্নে, আর কয় বাবা দুধ দাও, কান্নাকারি করে, আর কয় বাবা দুধের ব্যবস্থা করে দাও। কয়, না না, মা বাবার মুখে প্রতিদিন দেই, আজকে যদি তোমাদের মুখে দেই, মা বাবা যদি মনে কষ্টে আসে, তাহলে মা বাবা আমাকে হয়তো বা মনে কষ্ট আঁকলে কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামি হব। তোমাদের মতো সন্তানদেরকে কষ্ট দিলে আমি জাহান্নামে যাব, কেউই বলতে পারবে না। যার কারণে সন্তানগুলোর মুখে আর দুধ দিল না। সন্তানগুলো কান্নাকারি করে করে জমিনের মধ্যে গড়াগড়ি
তড়াতড়ি করে ঘুমিয়ে গেল। গভীর রাত মা জননীর কিনারায় দুধ নিয়ে দাঁড়িয়ে রইল। মা জননীর ঘুমটা ভেঙে গেল। মা জননী ঘুম থেকে আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলল, বাবা তুই কি ঘুমাও নাই? কয় না মা আমি ঘুমাই নাই, ওই যে তাকে দেখো তোমার নাতিগুলো ঘুমিয়ে গেল, আমি কাজ থেকে আসতে দেরি হয়ে গেল, যার কারণে প্রতিদিন আগে তোমার মুখে দুধ দেই, বাবার মুখে দুধ দেই, আজকে দুধ দিলে হয়তো বা তোমার মনে কষ্টেও আসতে পারতো। কয় না রে বাবা এটা তো কোনো ঘুমিয়ে গেলাম, তারপরে আমার নাতিগুলার মুখে কেন দুধ দিলি না? মা জননীর দিলটা শান্ত হয়ে গেল। আল্লাহর দরবারে দুইটা হাত উঠে আর ডাক দিয়া কয়, মালিক যেই সন্তান আর সন্তানের মুখে দুধ দিল না গো আল্লাহ, একমাত্র মায়ের মুহাব্বত, বাবার মুহাব্বত, বিবির মুহাব্বত নাই, সন্তানের মুহাব্বত নাই, আমি মায়ের জন্য কেমন পাগল। আজকে কত জায়গায় কপাল পোড়া যুবক দেখা যায়, ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট সন্তান আছে, চুরি করে আপেল কমলা কিনে নিয়া বিবিরা ডাক দিয়া কয়, ঘরের কেউ যেন না দেখে, আমার ছোট্ট কলিজার সন্তানটাকে গোপনে খাওয়াবি আছে না নাই? আপনি 10টা কমলা আনেন, সন্তানের জন্য 8টা দিয়া দেন, ঘরের মধ্যে বৃদ্ধা মা আছে, কাছে যায় কোন গো মা, আপনার নাতিদের জন্য আনছি, আপনার জন্যই 2টা দিয়া দিলাম। দেখবেন মা বাবা যখন বৃদ্ধ হয়, বাচ্চা ফোলাপানের মধ্যে তাদেরও বিভিন্ন কিছু খাইতে মনে চায় কি যায় না? জোরে কোন। বারবার ক্ষুধা লাগে, বারবার খাইতে চায়। ও নবীর উম্মত, মা বাবার প্রত্যেকটা চাহিদাকে যারা পূরণ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এবার যুবক আল্লাহর বান্দা কয়, আল্লাহ গো, এজন্য আমাদের যাদের মা বাবা আছে, মা বাবা কেমন আপেল কমলা গোপনে কিনে দিব, গোপনে এমন একটা দোয়া দিবেন, আপনার যদিও টাকা নাই, ক্ষমতা নাই, মায়ের দোয়া এমন হয়ে যাবেন, আল্লাহ অনেক সম্পদের মালিক আল্লাহ বানিয়ে দিবেন। এবার 2-3 নাম্বার যুবক ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমার মা আমার জন্য দোয়া করেছেন, মা যখন দোয়া করেছেন, মায়ের দোয়াটা কবুল করে নিলেন কে? মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে, ভব সংসার জুড়িয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। সন্তান যদি দূরে থাকে, মায়ের চোখে ঘুম আসে নাও, সন্তান যদি দূরে থাকে, মায়ের চোখে ঘুম আসে নাও, ছেলে আমার কোথায় আছে, আসে না কেন ফিরিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে, ভব সংসার জুড়িয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। সন্তানের লাগিয়া মায়ে মাথার গাম ফেলিয়া পায়েও, দুঃখ কষ্ট কত সয়ে রাখলো আমায় বাঁচাইয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে, ভব সংসার জড়িয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। এবার আল্লাহর বান্দি
মা যখন সন্তানের জন্য দোয়া করলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, আমার সন্তান দুনিয়ার জমিনে যখন কোনো বিপদে মুসিবতে পড়ে যাবে, আমার সন্তান কি তুমি হেফাজত করিও। এমনকি কিয়ামতের ময়দানে যেই দিন মানুষের মাথার আধাত উপরে সূর্য থাকবে, বেঈমান নাফরমানের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করতে থাকবে। আয় আল্লাহ, ওই দিন আমার সন্তানকে তুমি অপমান করো না। কিয়ামতের ময়দানে তোমার শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মধ্যে জায়গা করে দিও। মুসলমান জুড়ে বলেন, মায়ের দোয়াটা কবুল করে নিলেন কে? যুবক বলেন, আল্লাহ গো, এই মুহাব্বত ভালোবাসে একমাত্র আমার মায়ের জন্য, তোমাকে রাজি খুশি করার জন্য। ও আল্লাহ, বিপদে পড়ে গেলাম, মুসিবতে পড়ে গেলাম, এই যে আমি আমার মায়ের জন্যই ভালোবাসা দেখাইলাম, এই আমলটা যদি কবুল হয় থাকে, আজকে বিপদ থেকে হেফাজত করো। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, কবুলিয়ত আমল দ্বারা আল্লাহর কাছে যখন চাইছেন, একটা পাথর জায়গা থেকে আমার আল্লাহ এমনি এমনি সরে দিলেন। তিনটা বন্ধু চাটিয়াল ময়দানের মধ্যে এসে বসে বলল, মালিকের কুদরতি কদমে সেজদায় পড়ে গেল, আর ডাক দিয়া কয়, মালিক, সামান্য আমল করলাম, এই আমল বুঝি তোমার দরবারে কবুল হয়ে গেল গো আল্লাহ। তোমার মতো মায়াময় কেউ নাই, তোমার মতো দয়াময় কেউ নাই। আল্লাহ কয়, গোলাম, আমি আল্লাহর মতো মায়াময় কেউ নাই, আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই রে গোলাম। আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর জাহান্নামের শাস্তিও তত বড়। আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর আযাব গজব তত বড়। আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর দয়া মায়াও তত বড়। এই ময়দানে বসে এসে পড়ছে রে গোলাম, আখিরি মুনাজাতে চোখের পানি ফালায়া অন্যায়ের কথা স্মরণ করে যদি একবার বলতে পারো, মালিক, আমার মতো নিঃস্ব অসহায় গোলাম তোমার কাছে কেউই নাই, আমার মতো পাপিষ্ঠ নাফরমান কেউই নাই। আল্লাহ, তুমি আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, আখিরি মুনাজাতে চোখের পানি ফালায়া যখন বান্দা তোর চোখের পানি নাকের ডগায় আসবে, আসতে দেরি হবে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করতে একটা সেকেন্ডও দেরি করব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এক আয়াত পড়ে সূরা ইয়াসিনের কান্না করে বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও মুমিনের দল, কোরআনের আয়াত শুনলে প্রত্যেকটা আয়াতে আয়াতে একটা করে আপনাদের আমল নামায় নেক দান করে দিবেন কে? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আল্লাহ হুঙ্কার দিয়া বলবেন, এই বেঈমানের দল, নাফরমানের দল, আমার গুনাহগার, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। বেঈমানের ঘরের বেঈমান নাফরমান গুনাহগাররা আলাদা হইতে চাবে না। আল্লাহ বলবেন, আমার এক বান্দা কঠিন ঠান্ডার মধ্যে, কনকনে শীতের মধ্যে, মুয়াজ্জিন যখন ফজরের আজানটা দিল, আজান শোনা মাত্র ঠান্ডা পানি দিয়া উযু করে মসজিদের মধ্যে যায় বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ নামাজ আদায় করলো। তুই যুবক ছিলি, তুই যুবত ছিলি, ঘরের মধ্যে ঘুমিয়ে গেলি, নামাজে সারা দেও নাই। রমজান মাস যখন আসে, অসুস্থ অবস্থায় আমার গোলামরা আমার জন্য উপবাস থাইকা রোজাগুলো রাখলো। আমি আল্লাহ সব কিছু দেখছি। তুই ভালো ছিলি, বিভিন্ন জায়গায় ওইটা খাইতি, সেইটা খাইতি, মানুষ খায় দিনের মধ্যে, রোজার মধ্যে 2 বার, তুই 5 বার খাইতি। আমি আল্লাহর কাছে তোর কোনো স্থান নাই। এই অহংকারীর দল, এই গুনাহগারের দল, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। আজকে যদি অন্য অন্য বান্দাদের মধ্য থেকে দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করে, কান্নাকাটির মাধ্যমে, নবীর নামে দুরূদ শরীফ পড়ার মাধ্যমে আমি আল্লাহকে কাছের বানিয়ে নিজের গোলাম, আজকে আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিতাম। ওমতা জমতা জুদা হও, ফ্রিজে খাও, আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগারের দল। কিয়ামতের ময়দানে যেন আল্লাহ আমাদেরকে গুনাহগার বলতে না পারে, এমন একভাবে দুনিয়ার জমিনে নেক আমল করব। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার খাস বান্দাদের মধ্য থেকে কবুল করে নাও। জোরে জোরে কোন আমিন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, শর্ত লাগাইছেন ইমান আমল মজবুত
মজবুত করলে আল্লাহ জান্নাত দিবেন। এবার দেখেন ঘরের মা বাবা সন্তানের উপর রাগান্বিত হইয়া ঘর থেকে সন্তান বের করে দেয়, আসে না নাই, ত্যায্য করে দেয়, তোর কারণে আমার বদনাম হয়, তুই আমার সন্তান হওয়ার যোগ্য না। আল্লাহর কাছে দরখাস্ত করতে হয়, মালিক তুমি আমাকে জান্নাত দিবা, জান্নাত থেকে আবার বের করে দিবা নাকি মা বাবার মতো। দলের নেতা সুনাম করলে নেতা বাবা দেয়, বদনাম করলে কমিটি থেকে পদটা সরায় দেয়, ফিটা এবং মায়ের আছে না নাই। এবার আল্লাহ কয়, না না আমি আল্লাহ দুনিয়ার মা বাবার মতো না, দুনিয়ার নেতা নেত্রীর মতো না। আল্লাহ কয়, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব, আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাতের মধ্যে বেহেশতের মধ্যেই রাখবো, কোনোদিন তোমাকে জান্নাত থেকে বের করব না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের অনেক কষ্ট হইতেছে, রাত অনেক গভীর হয়ে গেছে। কত বাজে ভাই ঘড়িতে দেখেন তো? 10:27 মাত্র না? আল্লাহ আমাদের সব ভাইকে আপনি কবুল করেন, অত্র এলাকার মা বোনদেরকে কবুল করেন। এই মাহফিলের আয়োজন যারা করলো, হাজার হাজার টাকা দিয়ে, প্রবাসী ভাই দেশের বিভিন্ন জায়গায় যারা থাকে, এলাকাবাসী সহ আল্লাহ সবাইকে কবুল করেন। জোরে কনা আমিন।